আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। প্রিয় সত্যান্বেষী, খতমে জামালির সত্য ও সুন্দরের ভুবনে স্বাগতম। আসলে জীবনকে সুন্দর করার জন্য প্রয়োজন কোরআনের জ্ঞান। আল্লাহ নিজেই বলেছেন, আমি কোরআনকে খুব সহজ করে দিয়েছি যাতে করে তোমরা এর শিক্ষা মনে রাখতে পারো। হে মানুষ, তুমি কি এর শিক্ষা হৃদয়ে ধারণ করবে না? সূরা কামারের 17, 22, 32 ও 40 নম্বর আয়াতে 4 বার আল্লাহ এই একই কথা বলেছেন। আসুন আমরা কোরআনের শিক্ষাকে হৃদয়ে ধারণ করার জন্যে পুরোপুরি মনোনিবেশ করি। আর এ প্রয়াসে আমি শহীদ আল বুখারী মহাজাতক আপনার সাথে রয়েছি। হালকাভাবে চোখ বন্ধ করুন, নাক দিয়ে লম্বা দম নিন, ধীরে ধীরে মুখ দিয়ে দম ছাড়ুন। দম নেবেন পেটে, ছাড়বেন মুখ দিয়ে। দম নেওয়ার চেয়ে দম ছাড়তে সময় একটু বেশি নিন। এভাবে কয়েকবার দম নিন ও দম ছাড়ুন। এবার দম স্বাভাবিক হতে দিন। এবার নাক দিয়ে ধীরে ধীরে দম নিন, নাক দিয়ে ধীরে ধীরে দম ছাড়ুন। এভাবে কয়েকবার দম নিন, দম ছাড়ুন। এখন দম স্বাভাবিক হতে দিন। আপনি শুধু দম খেয়াল করুন। প্রিয় সত্যান্বেষী, এবার আমরা ডুবে যাব সূরা ফাতিহার তেলাওয়াত ও মর্মবাণীতে। 1, সূরা ফাতিহা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين.
الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين দয়াময় মেহেরবান আল্লাহর নামে। সকল প্রশংসা মহাবিশ্বের প্রতিপালক হে আল্লাহ তোমারই জন্যে। তুমি দয়াময় মেহেরবান কর্মফল দিবসের মালিক। আমরা শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমারই সাহায্য চাই। প্রভু হে, সাফল্যের সরল পথে তোমার প্রিয়জনদের পথে আমাদের পরিচালিত করো। প্রভু হে, বিভ্রান্ত অভিশপ্তদের অন্ধকার পথ থেকে তুমি আমাদের রক্ষা করো। ভাব ৭৫। প্রিয় সত্যান্বেষী, ভাব ৭৪ আয়াত গুচ্ছে আমরা শুনেছি সত্য অস্বীকারীদের জন্যে পার্থিব জীবন ও পরকালের তুলনা। ভাব ৭৫ আমরা শুনব সূরা আনাম ৩৭ থেকে ৫০ আয়াতের তেলাওয়াত ও মর্মবাণী। এই আয়াতগুচ্ছে সতর্ককারী হিসেবে রসুল প্রেরণ ও উপদেশ বাণী অস্বীকারের পরিণতি প্রসঙ্গে বলা হয়েছে। ৬ সূরা আনআম। বিসমিল্লাহির রহমানির রহিম وقالوا لولا نزل عليه آية من ربه قل إن الله قادر على أن ينزل آية ولكن أكثرهم لا يعلمون وما من دابة في الأرض ولا طائر يطير بجناحيه إلا أمثالكم ما فرطنا في الكتاب من شيء ثم إلى ربهم يحشرون والذين كذبوا بآياتنا صم وبكم في الظلمات من يشاء الله يضلله ومن يشاء يجعله على صراط مستقيم قل أرأيتكم إن أتاكم عذاب الله أو أتتكم الساعة أغير الله تدعون إن كنتم صادقين بل إياه تدعون فيكشف ما تدعون إليه إن شاء وتنسون ما تشركون ولقد أرسلنا إلى من قبلك فأخذناهم بالبأساء والضراء لعلهم يتضرعون فلولا إذ جاءهم بأسنا تضرعوا ولكن قست قلوبهم وزين لهم الشيطان ما كانوا يعملون
فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين. قل أرأيتم إن أخذ الله سمعكم وأبصاركم وختم على قلوبكم من إله غير الله يأتيكم به انظر كيف نصرف الآيات ثم هم يصدفون. قل أرأيتكم إن أتاكم عذاب الله بغتة أو جهرة هل يهلك إلا القوم الظالمون. وما نرسل المرسلين إلا مبشرين ومنذرين فمن آمن وأصلح فلا خوف عليهم ولا هم يحزنون. والذين كذبوا بآياتنا يمسهم العذاب بما كانوا يفسقون. قل لا أقول لكم عندي خزائن الله ولا أعلم الغيب ولا أقول لكم إني ملك إن أتبع إلا ما يوحى إلي قل هل يستوي الأعمى والبصير أفلا تتفكرون. দয়াময় মেহেরবান আল্লাহর নামে। ওরা জিজ্ঞেস করে, এ নবীর ওপর তার প্রতিপালকের কাছ থেকে কোনো অলৌকিক নিদর্শন নাজিল হয়নি কেন? হে নবী, বলো, নিশ্চয়ই আল্লাহ যে কোনো নিদর্শন নাজিল করতে সক্ষম, কিন্তু হায়, অধিকাংশ মানুষই এ ব্যাপারে অসচেতন। জমিনে বিচরণশীল সকল প্রাণী আর ডানায় ভাসমান সকল পাখি তোমাদের মতোই সম্প্রদায়। সৃষ্টির বিধিবিধানে সব কিছু লিপিবদ্ধ করতে আমি কোনো ত্রুটি রাখিনি। শেষ পর্যন্ত সবাইকে স্বীয় প্রতিপালকের নিকট সমবেত করা হবে। যারা আমার বাণীকে অস্বীকার করে তারা আসলে মূক ও বধির, গভীর অন্ধকারে নিমজ্জিত। আল্লাহ যাকে ইচ্ছা বিপদগামী হতে দেন, যাকে ইচ্ছা সরল পথে নিয়ে আসেন। হে নবী, ওদেরকে জিজ্ঞেস করো, যদি তোমরা সত্যবাদী হও তাহলে একটু ভেবে বলো, তোমাদের উপর আল্লাহর গজব পড়লে বা কিয়ামত উপস্থিত হলে তোমরা কি আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্যকে ডাকবে? না, তখন তোমরা শুধু তাঁকেই ডাকবে। এরপর যদি তিনি ইচ্ছে করেন তোমাদের বিপদমুক্ত করবেন। এমন পরিস্থিতিতে তোমরা তোমাদের কল্পিত উপাস্যদের, আল্লাহর সাথে যাদের শরিক করতে, তাদের কথা ভুলে যাবে। হে নবী, তোমার আগেও বহু জাতির নিকট আমি রসূল প্রেরণ করেছি তাদের হেদায়েতের জন্যে। তারপর তাদেরকে বিপদ আপদ, দুঃখ দৈন্য, অভাবে নিমজ্জিত করেছি যাতে তাদের বোধোদয় হয়। কিন্তু এই শাস্তি আপতিত হওয়ার পরও তাদের বোধোদয় হলো না কেন, তা কি তুমি শুনবে? আসলে ওদের হৃদয় বোধহীন, কঠিন হয়ে গিয়েছিল, আর অপসত্তারূপী শয়তান ওদেরকে বুঝিয়েছিল, তোমরা যা করছো ভালোই করছো। তারপর ওদের যে উপদেশ দেওয়া হয়েছিল তা ওরা পুরোপুরি ভুলে গেল, আর আমিও ওদের জন্যে সচ্ছলতা ও বিলাসিতার দুয়ার খুলে দিলাম।
ওরা যখন ভোগ বিলাসে মত্ত হয়ে গেল, তখন ওদের সহসা পাকড়াও করলাম। হায়, তখন ওরা হতাশায় আচ্ছন্ন হয়ে গেল। এভাবেই আমি জালেম জাতিসমূহকে নির্মূল করেছি। নিশ্চয়ই সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি মহাবিশ্বের প্রতিপালক। হে নবী, ওদের জিজ্ঞেস করো, তোমরা কি কখনো ভেবে দেখেছ, আল্লাহ যদি তোমাদের দৃষ্টি ও শ্রবণ শক্তি কেড়ে নেন, হৃদয়ে আস্তর ফেলে দেন, তবে আল্লাহ ছাড়া কোন উপাস্য তোমাদের এ শক্তি ফিরিয়ে দেবে? হে মানুষ, দেখো আমি কত সহজ ও বিস্তারিতভাবে জীবনের সত্যগুলো বর্ণনা করছি, তারপরও তোমাদের বোধোদয় হচ্ছে না। হে নবী, ওদের জিজ্ঞেস করো, তোমরা কি ভেবে দেখেছ, হঠাৎ করে বা দৃশ্যমানভাবে তোমাদের উপর আল্লাহর গজব নাজিল হলে জালেমরা ছাড়া আর কে ধ্বংস হবে? আমি তো রাসূলদের সুসংবাদ বাহক ও সতর্ককারী হিসেবেই পাঠিয়েছি। তাই যারা তাদের কথায় বিশ্বাসে স্থাপন করবে এবং সৎভাবে জীবনযাপন করবে, তাদের ভয়, পেরেশানি ও দুঃখ থাকবে না। কিন্তু যারা আমার বাণী ও বিধিবিধানসমূহ অস্বীকার করবে, তাদের সকল পাপের শাস্তি তাদেরকে ভোগ করতে হবে। হে নবী, ওদের বলো, আমি তো কখনো তোমাদের বলিনি যে আমার কাছে আল্লাহর ধন ভাণ্ডার রয়েছে বা গায়েবের বিষয়ে আমার জ্ঞান রয়েছে, অথবা কখনো বলিনি যে আমি ফেরেশতা। আমি তো শুধু আমার ওপর নাজিল হওয়া ওহী অনুসরণ করি। হে নবী, ওদের জিজ্ঞেস করো, অন্ধ ও চক্ষুষ্মান কি কখনো সমান হতে পারে? তোমরা কি এর পরও কোরআনের শিক্ষা অনুধাবনে গভীর ধ্যানে নিমগ্ন হবে না, বা তোমাদের সহজাত বিচার বুদ্ধি প্রয়োগ করবে না? প্রিয় সত্যান্বেষী, এবার আজকের আয়াতগুচ্ছ থেকে একটি পয়েন্ট নিয়ে ভাবুন, যা আপনি অনুসরণ করার চেষ্টা করবেন। ভাবনাটা হতে পারে, আপনি কি ভোগ বিলাসে, খেল তামাশায় মত্ত, নাকি সৎভাবে পরিমিত জীবন যাপন করেন, সুস্থ জীবনাচার অনুসরণ করেন?
প্রিয় সত্যান্বেষী, কোরআনের মূল শিক্ষা শুকরিয়া ও দোয়া। প্রভু আপনাকে যা দিয়েছেন সেই জন্যে বারবার কৃতজ্ঞতা প্রকাশ করুন, তাকে হৃদয়ের গভীরে স্মরণ করুন। আল্লাহ 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 আল্লাহ। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আসুন প্রার্থনায় ডুবে যাই। হে আমাদের প্রতিপালক, আমাদের ইহকাল ও পরকালের কল্যাণ দান করো। আগুনের শাস্তি থেকে তুমি আমাদের রক্ষা করো। হে আল্লাহ, পানাহ দাও ভয় ভীতি আতঙ্ক থেকে, অশান্তির আগুন থেকে, অস্থিরতা হতাশা পেরেশানি থেকে, দুঃখ কষ্ট থেকে, ঋণ ও কুফরি থেকে, অভাব আসক্তি ও নেতিবাচকতা থেকে। হে আমাদের প্রতিপালক, আমাদের বেহিসাব রিজিক দান করো। হে নিরাময়কারী, আমাকে পরিপূর্ণ নিরাময় ও সুস্বাস্থ্য দান করো। প্রভু হে, আমার মা বাবা অভিভাবক শৈশবে যে মমতায় আমায় লালন করেছেন, তুমিও তাদের উপর সেরূপ করুণা বর্ষণ করো। হে আমাদের প্রতিপালক, আমার পরিবারকে প্রাজ্ঞ সুখী ও সমৃদ্ধশালী পরিবারে রূপান্তরিত করো। হে করুণাময়, আমাদের কোয়ান্টাম ফাউন্ডেশনকে, আমাদের সংঘকে তুমি কবুল করো। সংঘের প্রতিটি কাজে প্রবৃদ্ধি দান করো। সংঘের সবার উপর তোমার রহমত ও করুণা বর্ষণ করো। প্রভু হে, আমাদের দেশকে তুমি ভালো মানুষের স্বর্গভূমিতে রূপান্তরিত করো। হে করুণাময়, পৃথিবীর সকল শোষিত বঞ্চিত মানুষকে জালেমের জুলুম থেকে, শোষকের শোষণ থেকে মুক্তি দাও। প্রভু হে, ভালো ভাবা, ভালো বলা, ভালো করা ও ভালো থাকার অফুরন্ত শক্তি আমাকে দাও। আমি যেন সব সময় নিজের ও অন্যের যত্ন নিতে পারি। প্রভু হে, আমাকে বিশ্বাসী সৎকর্মশীল সংঘবদ্ধ মানুষ হিসেবে মৃত্যু দান করো। অনুভব করুন, আল্লাহ আপনার অন্তরেই আপনার কথা শুনছেন। আল্লাহ 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 বলতে বলতে মনের সকল আকুতি তাঁর কাছে পেশ করুন।
এবার মনে মনে বলুন, দয়াময় তুমি মহান, সর্বশক্তিমান, আমি তোমারই দাস, আমি তোমাতেই সমর্পিত। দয়াময় তুমি মহান, সর্বশক্তিমান, আমি তোমারই দাস, আমি তোমাতেই সমর্পিত। দয়াময় তুমি মহান, সর্বশক্তিমান, আমি তোমারই দাস, আমি তোমাতেই সমর্পিত। অনুভব করুন আল্লাহ আপনার প্রার্থনা কবুল করেছেন। এবার লম্বা দম নিন, 0 থেকে 7 গণনা করে স্বাভাবিক জাগ্রত অবস্থায় চলে আসুন। আপনার জীবন সুন্দর হোক, সফল হোক। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক।